মাহে রমজান সামনে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। যুবক ভাই, তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান, পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন, সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ ওঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে দয়া করে যে তাদের সন্তানদেরকে নেক কাজে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপঢৌকন এই পৃথিবীতে দিয়ে যায়, সেটা কি সবচেয়ে বড় কোনটা? নবীজি বলছে, আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম দ্বীন, উত্তম আদব। এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের হক কি? নবীজি বলছে, তার প্রথম হক দুইটা, তার জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, আরেকটা হক তাকে উত্তম আদব, উত্তম আখলাক শিখায় দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আপনারা শুনছেন না কথা? এটা তো হযরত আলী এই আয়াতের তাফসিরে বলছে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে? তো হযরত আলী বলছে, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং কোরআন সুন্নাহর আদব আখলাক শিখাও, তাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচাই। যেই মা বাপ, সাফ কথা, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত করেছেন, কসম খোদার, মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন,